আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার মুরগির ১০ দিন পার হলো। এই ১০ দিনে আমি গাম্বুরা ভ্যাকসিন করেছি। গাম্বুরা ভ্যাকসিন করার পরপরই আমি কিছু মারাত্মক একটু সমস্যা দেখতে পেলাম। খেয়াল করে দেখলাম মুরগির পা শুকিয়ে যাচ্ছে, গুড়ের মতন পায়খানা করছে, চুনা পাতলা পায়খানা করতেছে। এমনকি ২-১ টা মুরগি মারা যাচ্ছে। কিছু মুরগি ঝিমাচ্ছে। মানে স্বাভাবিক ছাড়া আপনার মুরগি ছোট বড় হয়ে গেছে। এরকম সমস্যা যদি আপনাদের খামারে হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান। এটি মূলত নেক্রোটিক্স এন্টারাইটিস বা অন্ত্রের প্রদাহের লক্ষণ। শুধু তাই নয়, এই রোগের সাথে সাথে মুরগির শরীরে ইকোলাই, সালমোনেলা, আমাশা আক্রমণ একসাথে বেড়ে যায়। যখন এই রোগগুলো একসাথে অ্যাটাক করে তখন মুরগি পরিপাকতন্ত্রের এবং দুর্বল হয়ে পড়ে। ফলে মুরগির খাবার খাওয়া কমে দেয়, ওজন কমে যায়, পা শুকায় যায়, হঠাৎ করে ২-১ টা মুরগি মারা যায়। এই সমস্যা যদি বড় মুরগির ক্ষেত্রে হয়, দেখা যায় যে মুরগি দেখতে শুনতে অনেক বড় কিন্তু ওজন দিলে খুবই হালকা। আর বড় মুরগির ক্ষেত্রে যদি খুব অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে অল্পতেই সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যাগুলো আমার জানা আছে বলে ওষুধ দেওয়ার সাথে সাথে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো ঔষধ হলো ফ্লোফেনিকল ১ মিলি ২ লিটার পানিতে। এটি ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে। আর নিক্রোনিল ১ মিলি ২ লিটার পানিতে। এটি অ্যান্টারাইটিসের অন্তকে ঘা শুকানো সাহায্য করে। আর 2 প্লাস এটা গুড় পায়খানাকে সারিয়ে দেবে। মানে টক্সিন। সাথে এনজাইম অবশ্যই দেবেন। কারণ অ্যান্টিবায়োটিক করলে খাওয়ার রুচি একটু কমে যায়। সেক্ষেত্রে এনজাইম খাওয়ালে খাওয়ার রুচিটা ঠিক থাকে। আর অ্যাম্প্রোলিপি বা আমাশারে, এটা আমাশা ককসিডের প্রতিরোধের জন্য খুবই ভালো। আর পানির সাথে আমরা পিএইচ ব্যবহার করি। এই ৫ টা ওষুধ একত্রে করে ১২ ঘন্টা করে আমি চালিয়ে থাকি। তবে ওষুধটা একবারে না দিয়ে আমি ৬ ঘন্টা প্লাস ৬ ঘন্টা করে চালাই। মানে সকালে ৬ ঘন্টা, বিকালে ৬ ঘন্টা, রাতে সাদা পানি। এই ডোজটি আমি ৩ থেকে ৪ দিন ব্যবহার করি। ব্যবহার করার ফলে ইনশাল্লাহ পুরোপুরি মুরগিগুলো সুস্থ হয়ে যায়। খামার পরিচালনা করতে গেলে ছোটখাটো সমস্যা আসবেই, তবে ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বড় ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, খামারি ভাইদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।